এটা না হওয়ার কারণ হয়েছে আমরা তো দীর্ঘ 40 বছর এখানে আমরা চাকরি করি। আমার বয়স 40 বছর না, আমার বাবা এই প্রতিষ্ঠানের শিক্ষক ছিল। উনি এই শাহবাগ মোড়ে প্রেস ক্লাবের সামনে আস্তে আস্তে মারা গেছে। উনি বেতন নিয়ে মারা যাইতে পারে নাই। যেমন আমার স্বামীও বলছে এই আসার সময়, বলছে তুমি যাও, কিন্তু তোমার বাবা বেতনে মারা গেছে, তুমি যে এখনও এই টাকা ধার উদ্ধার করিয়া নিয়া প্রেস ক্লাবের সামনে যাও করো, তোমাদের বেতন হবে না, এই সরকার তোমাদের বেতন করে দিয়ে যাবে না। এই সরকার, কোনো সরকারই আমাদের মুখের দিকে তাকায় নাই। কারণ হয়েছে যেমন খালেদা জিয়া ছিল সেও তাকায় নাই, শেখ হাসিনা সেও তাকায় নাই। আমাদেরকে বারবারই আমাদেরকে নিয়ে পুতুলের মতো খেলছে, বলছে না, আশ্বাস দিচ্ছে, বলছে না দিব আপনাদেরকে, আপনাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বেতন হবে। আমরা আশাই এ যাবৎ কাটিয়ে দিছি, আজও পর্যন্ত আমাদের বেতন হয় নাই। যেমন এই 28শে জানুয়ারি আমাদের কি জানি শাহবাগ মোড়, ওখানে আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় অফিস থেকে প্রতিনিধি আসছে, আমাদেরকে ঘোষণা দিয়েছে যে আপনাদের এখন থেকে পর্যায়ক্রমে 25শে জুন থেকে পর্যায়ক্রমে আপনাদের বেতন হবে, জাতীয়করণ হবে, সকলেই পাবেন, কিন্তু কেউই নৈরাশ হবেন না। কিন্তু আমরা 1 দিন 2 দিন 5 দিন নয়, আমরা দীর্ঘ 9টা মাস তাদের আশায় চাইয়ে রয়েছে, কিন্তু তারা আজও পর্যন্ত আমাদের কোনো নিউজ দেয় নাই। না দেওয়ায় আমরা এখানে আজকের 12 দিন যাবত এই প্রেস ক্লাবের সামনে আসছি। হ্যাঁ, এরমের হতেও পারে, এটা তো আর আমরা জানি না, অফিসিয়াল ব্যাপার। এভাবে হতে পারে কোনো রাজনীতি। যেমন আমাদের বরাদ্দ আছে 28 কোটি টাকা, 728 কোটি টাকা আমাদের বরাদ্দ, কিন্তু কই আমাদের সেই বরাদ্দ? আমাদের বরাদ্দ আছে, কিন্তু আমাদের তো বেতন হচ্ছে না, আমাদের তো ঘোষণা দিচ্ছে না। কেন দিচ্ছে না সরকার? আমাদের সেই 728 কোটি টাকা কি লুটপাট করে খাবে এই জন্য? না না, তা খাইতে পারবে না। আমরা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা যতক্ষণ বেঁচে আছি। আমরা তো প্রজ্ঞাপন নিয়েই যাব, আমরা ডিসিশনে যাব না। উনি মাঠে আসছে, প্রজ্ঞাপন দিয়ে যাবে, তারপর আমরা যাব। আমরা ইউনূস সরকারের কাছ থেকে, উনি একজন শিক্ষিত ব্যক্তি, ওনাকে আমরা বসাইছি। আমার ছাত্রছাত্রীরা, আমার ছেলে আমার মেয়ে কলেজে করে লেখাপড়া করে, তারাই ওনাকে বসাইছে, আমরা সাথে ছিলাম। আমাদের আশা আমরা ইউনূস সরকারের কাছ থেকে বিজ্ঞাপন আমরা হাতে নিয়ে এই মাঠ ত্যাগ করব, তার আগে আমরা মাঠ ত্যাগ করব না।